কফি শপের ভিতর মুহূর্তেই থম মেরে যায় সব কিছু। আশেপাশের মানুষ চমকে ওঠে শুভর আচরণে। রোদ হাত দিয়ে গাল চেপে ধরে বসে আছে, মুখটা নিচু, চোখ থেকে গড়িয়ে পড়ছে অশ্রু। কিছু বলছে না সে। শুভ্র দাঁড়িয়ে আছে নিঃশব্দ আগ্নেয়গিরির মতো, দৃষ্টিতে অগ্নিশিখা, অথচ বুকের ভিতরটা যেন কেউ ছুরির ফলা দিয়ে কেটে যাচ্ছে। শুভ্র রাগে কাঁপতে কাঁপতে, আর কতটা নিচে নামবি রোদ? বিয়ের ঠিক আগেই অন্য ছেলের সাথে এমন করে দেখা করতে এসেছিস, লজ্জা করে না তোর? রোদ মুখ তুলে তাকায়, চোখে বিস্ময় আর অপমানের ছাপ। গলা কাঁপছে, কিন্তু এবার সে চুপ করে থাকে না। রোদ, আপনি কে? আমার কেমন জীবন হবে, কার সাথে কথা বলবো, সেটা ঠিক করার আপনি কে শুভ্র? যখন দরকার ছিল তখন তো ছিলেন না, এখন কেন? শুভ্র যেন থমকে যায়, কিন্তু মুখের আগের রেখায় স্পষ্ট। রোদ আকাশকে দেখে, চলুন আকাশ, এখানে থাকার আর মানে হয় না। আকাশ চুপচাপ রোদের পাশে গিয়ে দাঁড়ায়, কিন্তু তার চোখে এমন একটু চিন্তার ছাপ। শুভকে একবার তাকিয়ে দেখে, কিছু বলার মতো করে মুখ খুলে আবার চুপ করে যায়। রোদ বের হয়ে যায় কফি শপ থেকে। শুভ্র দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তার চোখে বিস্ফোরণের আগুন থমকে গেছে, যেন নিজের অবস্থানটা হারিয়ে ফেলেছে। বুকের গভীর থেকে একটা চাপা দীর্ঘশ্বাস বের হয়ে আসে। চেয়ার টেনে বসে পড়ে, মাথা নিচু করে বসে থাকে অনেকক্ষণ। সন্ধ্যা 6টা, রোদের ঘর। সে বসে আছে আয়নার সামনে, চোখ লাল, মুখ ক্লান্ত, কিন্তু নিজের প্রতিছবিতে এখন একটা কঠিন মানুষকে দেখতে পাচ্ছে। রোদ নিজেকে বলছে, ভালোবাসা মানে কি শুধুই অধিকার? অপমান আর চোখের জল। নীলা ঘরে আসে, কিছুটা চিন্তিত মুখে। নীলা, তুই ঠিক আছিস? রোদ একবার তাকায় নীলার দিকে, মাথা হেলে জানায়, হ্যাঁ। কিন্তু সে যে ভেঙে গেছে সেটা বুঝতে বাকি থাকে না নীলার। নীলা, আকাশ ভাইয়া ঠিক আছে তো? রোদ, হ্যাঁ, তিনি ভালো মানুষ। তিনি অপমান সহ্য করে দাঁড়িয়েছিলেন। আমি এবার আর কারো ভালোবাসার ভুল বোঝায় হার মানব না নীলা। নীলা কাঁধে হাত রাখে রোদের। নীলা, তুই শক্ত থাক, সব ঠিক হবে। রাত 10টা, শুভ বারান্দায় দাঁড়িয়ে, সিগারেট হাতে, আকাশের তারাদের দিকে তাকিয়ে নিজের মনের ভিতর যুদ্ধ চালিয়ে যাচ্ছে। হঠাৎ ফোনটা কাঁপে, স্ক্রিনে অয়ন নামটা জ্বলছে।